দর্শক, ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভের খবর জানাচ্ছিলেন দেশের নানা প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা। যাচ্ছি পরের খবরে। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ঝালকাঠির নলছিটিতে তার গ্রামের বাড়িতে নেমেছে শোকের ছায়া। শুক্রবার সেখানে গিয়ে দেখা যায় সেখানে ছুটি এসেছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং শুভানুধ্যায়ীরা। কান্না, আহাজারি আর শোকাবহ পরিবেশে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। দ্রুত দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে গত মধ্যরাতে নলছিটির পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে হাদির সকল অনুসারীকে সজাগ থাকতে হবে। আমি আবারও হাদিকে আল্লাহ শাহাদাত হিসাবে কবুল করুন, পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। হাদির অনুপস্থিতির এই ক্ষতি নিঃসন্দেহে পোষানোর মতো নয়। আমরা এই ওসমান হাদির হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রপতির জন্য যে লড়াই করে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, সবসময় বলেছেন যে আমার উপর গুলি আসতে পারে, আমার মাথায় বা বুকে গুলিবিদ্ধ হতে পারে, আমার সন্তান দিকে খেয়াল রাখবেন। হাদি ভাই হচ্ছে একটা ইনসাফের প্রতীক। সে হাঁটতে, চলতে, উঠতে, বইতে, আপনার চলাফেরা যতটুকু কথাবার্তা হয়েছে, সে ইনসাফ ভাবে ন্যায়ভাবে কথা বলতো। সবাই যেন ন্যায়ভাবে চলতে পারে, ন্যায়ভাবে অধিকার পাইতে পারে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।